বস এইভাবে অপমান করাটা কিন্তু ঠিক হচ্ছে না বস। ফোন নাই বলে কোনো ইজ্জত নাই নাকি? গরিব কা কোই ইজ্জতই নেই হ্যাঁ, গরিবের কোনো ইজ্জত নাই। মানে বলছিল যে সুমনদা তোমার কাছে Xiaomi 11i নাই, মানে Redmi Note 11 Pro, সুমনদা তোমার কাছে Vivo V23 নাই, তুমি আবার কম্প্যারিজন ভিডিও বানাতে চলে এসছো। আমি বুঝাচ্ছি, আপনারা বুঝবেন যে দেখো ভাই Xiaomi 11i আমি তো কিনছি, যেটা ফার্স্ট সেল আসছে। হ্যাঁ, Vivo V23 নাই, বাট তার স্পেক্স আছে, ভিডিও দেখেছি, প্রাইস বেরিয়ে গেছে, তো একটা স্পেক্স কম্প্যারিজন করতে পারি না করতে। তো কেমন আছেন বন্ধুরা? আমার নাম সুমন। Xiaomi 11i আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে Vivo V23 এবং Xiaomi 11i এটা কিন্তু লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে, বাট গ্লোবালি Redmi Note 11 Pro। দাম রাখা হয়েছে Xiaomi 11i এর 25,000 টাকা, কিন্তু অফারে মোটামুটি কমই পাওয়া যাবে, ফার্স্ট সেল অফারে। আর এই যে স্মার্টফোনটার দাম আমার মনে হয়েছে 2-1,000 টাকা বেশি রাখা হয়েছে Xiaomi পক্ষ থেকে। আরে তাই জন্যই তো 1,500 টাকার ডিসকাউন্ট লঞ্চের সময়, মানে লঞ্চের সময় না, মানে ফার্স্ট সেল যখন আসবে। আচ্ছা, যেটা Vivo V23 5G ও তো আরও 30,000 টাকা দাম, মানে ইন্ডিয়ান রুপিতে, এবং দুটি বাংলাদেশে অবশ্যই যাবে। তো এবার এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটা নিব? দেখুন, কম্প্যারিজনটা স্পেক্স কম্প্যারিজন, এবং এখানে যার স্পেক্স যত বেশি হবে সে তত জিতবে। তবে প্র্যাকটিক্যালি কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। Xiaomi 11i যেটা তার মানে Redmi Note 11 Pro, তার আনবক্সিং এবং রিভিউ অবশ্যই পাবেন। আচ্ছা, ভালো যদি লাগে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইকটা না হয় চেয়ে বসলাম আজকে। আর হ্যাঁ, কমেন্টস করতে হবে বন্ধুরা। আর অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, মজাটা ওখানে আলাদা, তাহলে আশা করতে পারি আপনি আসবেন। প্রথমত যদি আমরা এখানে প্রসেসর নিয়ে বলি, তাহলে দুটোরই প্রসেসর সেম, MEDIATEK Dimensity 920, যেটা একটা 6nm টেকনোলজির প্রসেসর, এবং আমরা অবভিয়াসলি সেটা Qualcomm Snapdragon 778Gর সঙ্গে তুলনা করতে পারি। এটা আমি ব্যবহার করছি Samsung N52, আর এর পারফরমেন্স অবশ্যই ভালো। বাট আপনি যদি মনে করেন যে 920-র যে পারফরমেন্স সেটা আমি Snapdragon 778Gর মতন পাবো, না, অতটা ভালো পাবেন না, কারণ 778Gর মানে স্ন্যাপড্রাগন একটা SoCটা আলাদা, তবে খারাপও পাবেন না, বেশ ভালো। আর আমার মনে হয় 24, 25, 23 হাজারে এই প্রসেসর কিন্তু একদম ফিট বসে। আমরা নেক্সট চলে যাই যে এই দুটির মধ্যে তাহলে পারফরমেন্স আমরা এক পাচ্ছি, প্রসেসর এক পাচ্ছি, ও হ্যাঁ 7-8টা 5G ব্যান্ড সাপোর্ট করে দুটি স্মার্টফোনে, তো এখানেও অসুবিধা নাই। আবার ডুয়াল 5G ক্যামেরা সাপোর্ট করছে, তো এখানে আমরা দুটিকেই এক জায়গাতে রাখলাম। নাম্বার 2, আমরা দুটি স্মার্টফোনে UFS 2.2 এবং LPDDR4X RAM টাইপ পাই। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট পারফরমেন্স ভালোই দেবে, তো এখানেও 2 নম্বরে দুটোকেই এক জায়গায় রাখলাম। নেক্সট সেটা হলো একটু সিম স্লটকে নিয়ে। আমরা Xiaomi 11i বা Redmi Note 11 Proতে একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছি, হাইব্রিড একটা সিম বা একটা মাইক্রো SD কার্ড, কিন্তু আমরা যেটা 8GB 128GB ভ্যারিয়েন্ট পাচ্ছি Vivo V23তে, সেখানে কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছি না। অ্যাটলিস্ট 256GBতে লাগে না, 128GBতে আমি নিজে দেখেছি। ভিডিও করলে মানে আজকাল তো মানে 1GB উপরে ভিডিও হয়, ওখানে লাগে, ঠিক তো? হাসবা না তুমি, শুধু সত্যি বলছি। তো এখানে আমরা আগিয়ে রাখবো Xiaomi 11i তথা Redmi Note 11 Proকে। এবার নেক্সট যেটা বলবো সেটা হলো দুটি স্মার্টফোনের ভ্যারিয়েন্ট কিন্তু আলাদা, 6GB 128GB, 8GB 128GB। অবভিয়াসলি 8GBর পারফরমেন্স একটু বেটার হবে 6GBর থেকে। এবার আমরা কথা বলে নিই একটু ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে Xiaomi একটু এগিয়ে, আবার কখনো যে আমাদের Vivo V23 সেটাও এগিয়ে। কীরকম? Xiaomi 11i তথা Redmi Note 11 Pro এখানে আমরা 6.67 ইঞ্চেসের ডিসপ্লে পাচ্ছি, তাহলে এগিয়ে বড় ডিসপ্লে। আর Vivo V23 এই স্মার্টফোনটায় 6.44 ইঞ্চেসের ডিসপ্লে পাচ্ছি। কম্প্যাক্টের জন্য এইটাকে একটু এগিয়ে রাখবো, অনেকেই কম্প্যাক্টটা মানে কম্প্যাক্টনেসটা একটু বেশি পছন্দ করে। তবে ডিসপ্লে যদি আপনারা দেখেন অ্যামোলেড, স্যামসাং এর অ্যামোলেড পাবেন আপনারা Xiaomi 11i, আর Vivo V23তে আপনারা পাবেন সুপার অ্যামোলেড। বাট এখানে
120 হার্টসের রিফ্রেশ রেট পাবেন Xiaomi 11i, ওইটাই 90 হার্টসের রিফ্রেশ রেট Vivo V23 তে। অত দাম দিয়ে এই আচ্ছা, তাও আমি এগিয়ে রাখলাম কাকে? Xiaomi 11i কে। এইবার Vivo V23 একটু এগিয়ে থাকবে, কারণ এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। বাট Xiaomi জানে, মনু জানে যে কি ভাই, রিয়েলমি তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়, এরা যে কেন দেয় না আমি জানি না, এত কস্ট কাটিং। তো এখানে আমরা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি। এইবার আরেকটা জায়গায়, আর সেটা হলো যে পাঞ্চ হোল পাচ্ছি আমরা সিঙ্গেল Xiaomi 11i, আর এত বড় নচ পাচ্ছি আমরা Vivo V23 তে। আপনি বলবেন দাদা ওখানে তো দুটো ক্যামেরা দেওয়া আছে। ভাই দুটো ক্যামেরা থাকলেও দুটো পাঞ্চ হোল দিলে আরও সুন্দর লাগতো, মানে বদার করতো না। আচ্ছা, তাহলে এখানে আবার একটু Xiaomi 11i এগিয়ে, আবার Vivo V23ও তার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের জন্য এগিয়ে থাকলো। এবার আমরা ডিজাইন দিই, এই তো মেরে দিলা, Xiaomi 11i একদম হেরে গেল। কেন? কালার চেঞ্জিং। Xiaomi 11i কালার চেঞ্জ করতে পারে? তাহলে তো Xiaomi 11i কোনো কালার চেঞ্জ করতে পারে না, গ্লাস ডিজাইন এবং একটা ফ্ল্যাট ডিজাইন অ্যাজ লাইক অ্যাজ Vivo V23, কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না। অ্যাপেল নাকি যে নিজের পায়ে দাঁড়াবে, দুটো দাঁড়াতে পারে না তেমন। আর Xiaomi 11i আমরা পলিকার্বনেটেড ফ্রেম পাচ্ছি এবং ডিজাইন কিন্তু আপনার ভালোই লাগবে। হ্যাঁ, Redmi Note 11 Pro যেটা, আমার ডিজাইন ভালো লেগেছে। Vivo V23 ডিজাইন অসাধারণ, স্লিম একদম আপনি বলতে পারেন। যদি আপনি Xiaomi 11i এর সঙ্গে তুলনা করেন, অনেক স্লিম, এটা অনেক হালকা এবং তার জন্য অনেক গল্প আছে। এবং এই স্মার্টফোনটা কালার চেঞ্জ করে, ইউভি রে আসে, পট করে চেঞ্জ হয়ে যায়। এইটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনি কিনতেই পারেন। এটা ওই সব R&D ওখানেই ঢুকে গেছে, কালার চেঞ্জ। তো এই জন্য আমরা এখানটাই এটাকে আগিয়ে রাখবো, আর এখানেও গ্লাস ব্যবহার করা হয়েছে। এবার নেক্সট যেটা হলো সেটা হলো যে Xiaomi 11i এবং Vivo V23 দুটির যদি আমরা ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এগিয়ে Xiaomi 11i, কারণ আমরা Xiaomi 11i পাচ্ছি 5160 mAh এর ব্যাটারি, আর Vivo V23 তে পাচ্ছি আমরা 4500 mAh এর ব্যাটারি। না, এটা দিলে তো ভালোই হতো, 4200 mAh এর ব্যাটারি, আরও কম, প্রোতে 4300, এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার, 67 ওয়াটের ফাস্ট চার্জার। ভাবুন তাহলে এখানে কতটা ডিফারেন্স। ও R&D তো সব ওখানেই ঢুকে গেছে। তো এখানেও আমরা আগিয়ে রাখবো Xiaomi 11i কে। নেক্সট যেটা সেটা হলো ক্যামেরার ক্ষেত্রেও Xiaomi 11i আগে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখুন প্র্যাকটিক্যালি বললাম না, অনেক কিছু চেঞ্জ হয়, হতে পারে 64 মেগাপিক্সেল ভিভোর অনেক বেটার এখানটায় পারফর্ম করতে পারে। হ্যাঁ, Xiaomi থেকে তাদের অবশ্যই ভালো, কারণ Xiaomiর একটা ব্যাপারই আছে, ডাইনামিক রেঞ্জ অত ভালো না, HDR অত ভালো কাজ করে না, বাট আপডেটে যদি ঠিক হয়ে যায় কোনো অসুবিধা নেই। তো Xiaomi 11i 108, 8 আর 2 এর ম্যাক্রো, আবার ওখানে 64, 8, 2 ম্যাক্রো। তাহলে ভাবুন একটা ফ্ল্যাগশিপ টাইপের ফোন যখন 30,000 ক্রস করছে, তাহলে আমরা কি একটু বেশি পাওয়ার উচিত ছিল না? তবে এইবার তো সব কিছু ঘুরে যাবে। সেটা হলো সামনেতে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, দুটোই ডুয়াল অটো ফোকাসের সাথে, আই ফোকাসের সাথে। এইখানে আমি আগিয়ে রাখবো আমাদের Vivo V23 কে। আর জানেনই তো সেলফির জন্য ওইটা রাজা। আর Xiaomi 11i আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং আমরা করতে পারি, দুটোতেই OIS 9, দুটোতেই EIS। তো এই ক্ষেত্রে আমাদের Xiaomi 11i একটু আগিয়ে থাকলো 108 জন্য। নেক্সট সেটা হলো যে দুটি স্মার্টফোনের যেটা 3.5mm জ্যাক এবং স্পিকার। 3.5mm জ্যাক আমরা Xiaomi 11i পাচ্ছি, বাট Vivo V23 পাচ্ছি না। এইটা একটা কিন্তু বড় রকমের কনস। আবার Xiaomi 11i আমরা ডুয়াল স্পিকার পাচ্ছি উইথ ডলবি অ্যাটমস অ্যান্ড হাইরেস অডিও, কিন্তু আমরা মোনো স্পিকার পাচ্ছি Vivo V23 এটাও কিন্তু একটু বদার করতে পারে। দুটি 5G স্মার্টফোন, ব্যাস এই তো ছিল। তবে ভিভোর ফান্টা চয়েস আমার বেস্ট লাগে, ভালো, মানে আইকিউর মতনই দারুণ লাগে। কিন্তু Xiaomiর যে MIUI 12.5 ওটা বাগে ভর্তি, বাঘ আসে ভাল্লুক যায়, ভাল্লুক আসে সিংহ যায়, তো এই ব্যাপারগুলো হয়। ওটা যদি ঠিক হয়ে যায় তাহলে কোনো ব্যাপারই না, এবং খুব তাড়াতাড়ি Android 12 আসবে। তবে আমরা Vivo V20 প্রি ইনস্টলড আমরা বাই ডিফল্ট পাচ্ছি 12 Android 12। তো জাস্ট এই তো ছিল ডিফারেন্স। এবং ভার্চুয়াল র্যাম কিন্তু আমরা পাচ্ছি ভিভোতে, এবং এটাতেও পাচ্ছি কিন্তু র্যাম একটু বেশি। তাহলে কে এগিয়ে থাকলো? অবভিয়াসলি Xiaomi 11i। মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম যে মোটামুটি কম দামে আপনি সব কিছুই পাচ্ছেন, শুধু কালার চেঞ্জিংটা ছাড়া। যদি ওটা আপনার প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই গো উইথ Vivo V23। যদি ওগুলো না
মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে না লাগে, তাহলে তো আমি বলবো Xiaomi 11i বেটার। আর হ্যাঁ, আনবক্সিং রিভিউ তো অবশ্যই আসছে Xiaomi 11i, একটু ওয়েট করুন ভাই। তো দিস ইজ দ্য কম্প্যারিজন ভিডিও বিটুইন Xiaomi 11i অ্যান্ড Vivo V23। তো আমার মনে হয় যদি দুটোর মধ্যে কনফিউশন থাকে আমি বলবো গো উইথ Xiaomi 11i। তো আমি বলবো Xiaomi 11i ফার বেটার, পয়সা বাঁচানো সবার দরকার। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।